প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। পর্যটক এবং প্রকৃতি প্রেমীদের জন্য সিলেট শহরটি অন্যতম। আসসালামু আলাইকুম, আমি আশিক ফ্রম ব্লগস উইথ আশিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সিলেট ভ্রমণের প্রথম দিনের স্পটগুলো ঘোরার অভিজ্ঞতা নিয়ে। আপনারাও যেন খুব সহজে ঘুরে আসতে পারেন সেসব বিষয়ে কিছু টিপস দিব বলে। প্রথমেই আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য চলে গেলাম সিলেটের নামকরা পানসি রেস্টুরেন্টে। আপনারা সিলেটে ঘুরতে আসলে পানসি রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করতে পারেন, কেননা তাদের খাবারের গুণগত মান খুব ভালো এবং রিজনেবল প্রাইসেই খুব ভালো খাবার পেয়ে যাবেন। খাবারের পালা শেষ করে আমরা আমাদের ভাড়া করা সিএনজি নিয়ে বের হয়ে গেলাম আজকে যেসব স্পটগুলো ঘুরবো সেই উদ্দেশ্যে। আপনারা সিলেটে ঘুরতে আসলে আমাদের মতো সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া নিয়ে নিতে পারেন। এতে সুবিধা হচ্ছে আপনি একদিনে যতগুলো স্পট ঘুরবেন সিএনজি আপনাকে ততক্ষণই সময় দিবে। সারাদিনের জন্য সিএনজি ভাড়া পড়বে 1500 থেকে 1700 টাকা। সিএনজি ড্রাইভার আমাদের যে গলি দিয়ে নিয়ে যাচ্ছিল সেটা ছিল সিলেটের লন্ডনী পাড়া নামে খ্যাত। চায়ের শহর নামেই খ্যাত এই সিলেট। সিলেটে ঘুরতে এসে চায়ের বাগানি যদি না ঘুরে দেখা হয় তাহলে তো সিলেটে আসাটাই বৃথা বলে আমি মনে করি। তাই আমিও চাইনি যে আমার সিলেট ভ্রমণটা বৃথা হোক। তাই চায়ের বাগান ঘুরবো বলে এগিয়ে যাচ্ছি চা বাগানের দিকে। আমাদের চা বাগান ঘোরা দেখে আপনাদেরও চা বাগান ঘুরতে ইচ্ছে হচ্ছে অবশ্যই। চা বাগান দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। চা বাগান ঘোরার পর্ব শেষ করে আমরা এখন রওনা দিলাম সিলেটের অন্যতম আকর্ষণীয় স্পট রাতারগুলের উদ্দেশ্যে। মালনীছড়া চা বাগান এবং রাতারগুল একই রোড হওয়ায় সিএনজি ড্রাইভার চা বাগান ঘোরার পর আমাদের রাতারগুল যাওয়ার অ্যাডভাইস দিলেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাতারগুল পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই হচ্ছে সিলেটে ঘুরতে আসা সকল পর্যটকদের সেই কাঙ্ক্ষিত স্পট রাতারগুল। রাতারগুল স্পটটা ঘুরতে আপনাকে অবশ্যই একটি নৌকা ভাড়া নিতে হবে। প্রতিটি নৌকার ভাড়া 750 টাকা। আর নৌকার ঘাটে ওদের একটা টিকিট চার্জ থাকে। আপনি সাথে স্টুডেন্ট আইডি কার্ড নিলে সেটা হাফ চার্জে পেয়ে যাবেন। তবে নৌকা ভাড়া 750 টাকা করেই থাকবে। আপনারা চাইলে আপনাদের সাথে অন্য কাউকেও শেয়ার করে নৌকা নিতে পারেন একটি টিম হয়ে। এতে করে নৌকা ভাড়াটা জনপ্রতি কম পড়বে। তবে যদি আপনারা ছোট ফ্যামিলি আসেন তাহলে শেয়ার না করাটাই বেটার। আমার ট্যুর পার্টনার ছিল আমার ওয়াইফ, তাই আমরা দুজনই একটি নৌকা নিয়েছি। রাতারগুল ঘুরতে আসলে অবশ্যই সাথে ছাতা নিয়ে আসবেন, কেননা বর্ষার সিজনে প্রচণ্ড রোদ অথবা বৃষ্টি থেকে রেহাই পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে উপভোগ করি রাতারগুলের সৌন্দর্য।
দূরে যেই টাওয়ারটি দেখা যাচ্ছে সেখান থেকে রাতারগুলের সম্পূর্ণ চিত্র ধারণ করা যায়। তবে বর্তমানে টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণের প্রবেশ নিষেধ। পূর্বে টিকিট কেটে এখানে ওঠা যেত। রাতারগুলের মনোরম দৃশ্য উপভোগ করছিলাম নৌকায় বসে, আর আমার সেই দৃশ্যের ভিডিও করছিল আমার ওয়াইফ। রাতারগুলের দৃশ্যটা কিছুটা হলেও সুন্দরবনের সাথে সাদৃশ্যপূর্ণ, কেননা নৌকায় করে এমন বন ভ্রমণ সুন্দরবনের সাথেই মিল রয়েছে। রাতারগুলের নৌকা ভ্রমণ প্রায় শেষের দিকে। তো আমরা আরেকটা প্লেস পাখির বাড়ি নামে নাকি পরিচিত, এখানেও চলে আসলাম। তো চলেন ভিতরটা গিয়ে দেখি। তবে এখানে অন্য নাম একটা লেখা।
পাখির বাড়ি থেকে বের হয়ে আবার আমাদের সিএনজি নিয়ে বের হয়ে গেলাম আজকের মতো শেষ স্পট এবং আরেকটি অন্যতম সুন্দর স্পট সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথর যাবার পথেই পড়ে গেল বঙ্গবন্ধু হাইটেক পার্ক। সিএনজি ড্রাইভার অফার করলো 5 মিনিট ঘুরে আসতে। আমিও সুযোগ হাতছাড়া করলাম না, নেমে একটি ভিডিও ক্লিপ নিয়ে আসলাম। আবারও সিএনজি চড়ে এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সাদা পাথরের দিকে। এটাই হবে আমাদের আজকের ঘোরার শেষ স্পট, কেননা অলরেডি বিকেল হয়ে গেছে। সাদা পাথরের কাছাকাছি ছিল বাংলাদেশ ও ভারত সীমান্ত। যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি, তাই আমরা লাঞ্চ করার জন্য সাদা পাথর ঘাটের অন্যতম নামকরা হিলভিউ রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চ সেরে নিলাম। এখানে প্যাকেজ আকারে বেশ ভালো খাবার পেয়ে যাবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সাদা পাথর ঘাটে। ঘাট থেকে প্রথমে লাইনে দাঁড়িয়ে ট্রলার বা সেলু ভাড়ার জন্য টিকিট নিতে হবে। ট্রলার ভাড়া লাগবে 800 টাকা করে। আপনারা যদি টিম মেম্বার কম হন তাহলে আরও 2-1 জন আপনাদের টিমে নিয়ে ট্রলার নিতে পারেন, এতে আপনাদেরই সেভ হবে। মূলত ট্রলারে করেই ওপারে গিয়ে সাদা পাথর স্পটে উঠতে হবে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা আমাদের ট্রলারের জন্য এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ট্রলারে উঠব। ট্রলারে বসে পানি এবং দূর পাহাড়ের দৃশ্য খুবই উপভোগ্য ছিল। ট্রলার কিছুক্ষণ যাবার পর কম পানি থাকার কারণে ট্রলারের লোকেরা টেনে টেনে ট্রলার এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। ট্রলার থেকে নেমে সাদা পাথরের খোঁজে আমার পথ চলা শুরু করলাম।
অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের রাজ্যে। তবে শুধু সাদা পাথরই নয়, সাদা কালো আরও অনেক রঙের পাথরের মেলা যেন এখানে। ঝর্ণার স্রোত বয়ে চলা পানি পার হতে খুব ভালোই লাগলো। এই ভ্রমণের সুখকর স্মৃতিগুলো যেন মনে থাকবে আজীবন। আজকের মতো আমাদের শেষ স্পট ঘোরা শেষ করে ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমার সিলেট ভ্রমণটি আমি দুটি ভাগে সাজিয়েছি। ভ্রমণের পরবর্তী পার্টটুকু দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওটা পরিপূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন আমি আপনাদের জন্য ভ্রমণের পরবর্তী পার্ট নিয়ে হাজির হতে পারি। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।